বন্ধুরা, হঠাৎ করে পিঠা খাওয়ার ইচ্ছা হলে আর চাল গুঁড়ো করতে হবে না, আর পুরো বানাতে হবে না। আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে তৈরি করে নিতে পারেন এই পিঠা। এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ টেস্টি। একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর পিঠা একটার পর একটা এমনিতেই খেতে থাকবে। নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র হাফ কাপ সুজি দিয়ে দারুণ টেস্টি এবং নরম তুলতুলে এই পিঠার রেসিপি। আশা করি বন্ধুরা, আজকের এই পিঠা রেসিপি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে এই পিঠা তৈরির মূল রেসিপিতে যাওয়া যাক। পিঠা তৈরি করার জন্য আমি এখানে ছোটো বাটির 1 বাটি নিয়েছি সুজি। সুজিটাকে ভাজার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। কড়াইয়ের মধ্যে ঘিটা গলে গেছে। এখন আমি সুজিটাকে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। আমি এখানে ঘি দিয়েছি, আপনারা চাইলে রিফাইন্ড তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে এই পিঠাগুলো আরও বেশি টেস্টি হবে। আমি এখানে দেখুন বন্ধুরা, সুজিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে দেবো। এখন দিয়ে দেবো দুধ। আমি বাটি মেপে, যে বাটির মাপে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই বাটির মাপে আমি 2 বাটি দিয়ে দিলাম দুধ। দিয়ে দুধের সঙ্গে সুজিটাকে নাড়াচাড়া করে একটা দইয়ের মতো তৈরি করে নেব। এখন দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম 1 চামচ চিনি। এখন আমি নেড়ে চেড়ে সুজিটাকে একটা দইয়ের মতো করে তৈরি করব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, হাই ফ্লেমে রাখলে হবে না, তাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি টেনে যাবে, তখন সুজিটা সেদ্ধ হবে না। দেখুন এখানে সুজিটা দুধ টেনে নিয়েছে আর একদম দইয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তবে দুধের পরিবর্তে আপনারা জল দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারেন। এখন এই সুজির ডোটা একটু ছড়িয়ে দিয়ে হালকা করে ঠান্ডা করে নেব। এই সুজির ডোটা হালকা করে গরম হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মসৃণ করে মেখে নেব। যদি মনে হয় হাতে লেগে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা তেল কিংবা ঘি হাতে লাগিয়ে এটাকে মসৃণ করে মেখে নিতে পারেন। যত সুন্দর করে মাখা হবে আর এই পিঠাটাও খুবই সুন্দর হবে, তখন খেতে ভালো লাগবে। এইভাবে একটু মুথে মুথে মাখলে পারে, তাহলে পিঠাগুলোও কিন্তু একদম নরম তুলতুলে হবে। এই ডোটা যত সুন্দর করে মাখা হবে, পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে, তখন পিঠাগুলো খেতে ভীষণই ভালো লাগবে। এখানে দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে ডোটা বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করব, তার জন্য আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। এই ডো থেকে আমি অল্প অল্প করে নিয়ে নেব। নিয়ে এবার 2 হাতের সাহায্যে এইভাবে গোল করে নিয়ে আমি একটু লম্বা করে নেব। নিয়ে 2 সাইডটাতে আমি এইভাবে একটু সুচালো করে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা পিঠা বানিয়ে নিলাম। তবে ছোট বড় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। এইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, এই শীতে তো আপনারা অনেক রকমের পিঠা বানিয়ে খেলেন, একবার এইভাবে সুজি দিয়ে পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। এখানে আমি ডোটা থেকে সমস্ত পিঠা বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, দেখতেই পেলেন এখানে মাত্র ছোটো বাটির 1 বাটি সুজি দিয়ে কতগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন এই পিঠাগুলো তেলে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম করতে হবে। যেহেতু সুজি দিয়ে বানানো পিঠা, তাই তেলটা খুব ভালোভাবে গরম না করলে কড়ার গায়ে লেগে যাবে। আমি তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা একটা পিঠা দিয়ে দেখে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে কড়ার গায়ে লেগে যাচ্ছে না। এখন আমি সমস্ত পিঠাগুলো দিয়ে ভেজে নেব। আমি ভাজার জন্য বেশ কয়েকটা পিঠা দিয়ে দিয়েছি। এখন এক পাশটা সেট হলে আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেবো। অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। এখন এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো খেতে কী যে দারুণ লাগে, একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। আর একবার বানিয়ে খাওয়ার পর আপনাদের বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে।
দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে খুব সুন্দর একটা লালচে কালারও চলে এসেছে। আমি আর বেশি লালচে করে ভাজবো না। এখন আমি এই পিঠাগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কি দারুণ দেখতে হয়েছে পিঠাগুলো। বাকি পিঠাগুলো একই রকমভাবে ভেজে নেব। বাকি পিঠাগুলো ভাজা হতে হতে আমি অন্য পাশে একটা চিনির সিরা বানিয়ে নেব। চিনির সিরা তৈরি করার জন্য আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি চিনি নিয়েছি। এখন ওই একই বাটির মাপে দেব 2 বাটি নয়, আমি 1.5 বাটি জল নেব। প্রথমে 1 বাটি দিয়েছি, এখন নেব হাফ বাটি। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি চিনিটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর ফ্লেভারের জন্য আমি 3টে এলাচকে মুখ ফাটিয়ে চিনি সিরার মধ্যে দিয়ে দিলাম। এখন চিনি সিরাটাকে আমি আরও মিনিট খানেক ফুটিয়ে নেব, তবে খুব বেশি ঘন করব না। বাকি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এখন ভেজে রাখা পিঠাগুলো আমি চিনির সিরার মধ্যে দিয়ে দেবো। পিঠাগুলো দেওয়ার পর আমি একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। ফিরে আসবো পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর। তখন দেখবেন চিনি সিরাটা পিঠার মধ্যে সম্পূর্ণ টেনে গিয়েছে আর ফুলে পিঠাগুলো খুব বড় বড় হয়ে গেছে। আমি 1.5 ঘন্টা পরে ফিরে এলাম। আর দেখুন বন্ধুরা, এখানে পিঠাগুলো চিনি সিরাটা সম্পূর্ণ টেনে নিয়েছে। আর চিনি সিরাটা টেনে নেওয়ার পর পিঠাগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে। আর দেখুন বন্ধুরা, পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে। একদম মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠা। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই একবার পিঠা খাওয়ার ইচ্ছা হলে এইভাবে সুজি দিয়ে পিঠাটা বানিয়ে দেখতে পারেন। আর আজকের এই পিঠা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।